তদন্তের ১.৫ বছরের মধ্যেই রেশন দুর্নীতি নিয়ে ইডিকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হলো বিচারপতির, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। জ্যোতিপ্রিয়র জামিন মামলায় প্রশ্নমানের মুখে ইডি। নদিয়ার যে এফআইআর থেকে তদন্ত শুরু, সেটা চুরির মামলা ছিল, সেইটা চুরি নয়, এখন দুর্নীতি। কেন বলছেন? প্রশ্ন ইডি আদালতের বিচারকের। আমরা আরও জেনে নেব ঠিক কোন জায়গা থেকে বিচারক প্রশ্ন তুলছেন, কি কি প্রশ্নের মুখে এই মামলায় ইডিকে পড়তে হলো। পিয়ালি জানাবে আমাদের। পিয়ালি, একেবারে দেখো, ইডির যে বিশেষ আদালত রয়েছে সেই বিশেষ আদালতেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বাল্লু তার জামিনের যে মামলা, সেই মামলার শুনানি চলছে এবং ইডির তরফ থেকে সাবমিশন দেওয়া হচ্ছিল এবং আজকেও সেই শুনানি ছিল। এবং ইডির যেটা আজকে সাবমিশন ছিল সেটা মূল হচ্ছে যে তারা জামিনের বিরোধিতা করছে এবং তাকে কাস্টাডিতে রেখে ট্রায়াল চালাতে চাইছে, তার কারণ এক্ষেত্রে তিনি জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারে। এরপরেই কিন্তু বিচারক একের পর এক প্রশ্ন তোলেন এবং বিচারকের যেটা মন্তব্য, নদিয়ায় যে এফআইআর থেকে তারা তদন্ত শুরু করেছিল সেটা একটা চুরির মামলা, সেই চুরির মামলাটাকে কিভাবে তারা দুর্নীতির মামলা বলছেন, অর্থাৎ এই যে রেশন দুর্নীতি বলে যে এতদিন ধরে চলছে সেটা আদৌ দুর্নীতির মামলা কিনা, সেটা নিয়ে কিন্তু আজকে বিচারক প্রশ্ন তোলেন এবং একাধিক প্রশ্নের মুখে আজকে ইডিকে প্রশ্ন হয়েছে। তার কারণ ইডির যে বিচারকের যেটা বক্তব্য, যে এই মামলা তদন্ত করতে গিয়ে দেখা গেছে বেশ কিছু যারা রেশন অফিসার রয়েছেন তাদের কিছু সিল পাওয়া গেছিল, অথচ তাদেরকে কোথাও অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি, তাদের বয়ান রেকর্ড করা হয়নি। যে মামলা শুরু হয়েছিল যে গম শর্ট পরিমাণে সাপ্লাই করা হতো, তার সে নির্দিষ্টভাবে কোনো অভিযোগও তাদের কাছে পড়েনি। এবং এরপরেই যেটা বিচারকের মন্তব্য, যদি ধরে নেওয়া হয় ডিস্ট্রিবিউটর বা যারা মিলার রয়েছে তারা দুর্নীতি করে থাকেন, তাহলে মন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে যুক্ত। এবং এক্ষেত্রেই দাঁড়িয়ে যেটা আরো বিচারকের মন্তব্য, যদি ধরে নেওয়া যায় তার যে 3টে কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলোতে যে ফিকটিশিয়াস কোনো রকম ট্রানজাকশন হয়েছে এবং সেখানে যে টাকা ঢুকেছে সেটা বাকিবুর রহমানের টাকা ঢুকেছে, কিন্তু সেটা যে রেশন দুর্নীতিরই টাকা সেইটা কিভাবে মনে করা হচ্ছে সেই বিষয়টা ব্যাখ্যা দেওয়া হয়। এবং এক্ষেত্রেই দাঁড়িয়ে যেটা বক্তব্য, যে তারা যেন গঙ্গোত্রী থেকে অর্থাৎ রেশন দুর্নীতি সেখান থেকে যেন তদন্ত করে, সেই বিষয়ে বিচারক মন্তব্য করে। জ্যোতিপ্রিয় আইনজীবীর কি বক্তব্য শোনাবো আপনাদের। এই কেসের অরিজিনাল ইসিআর শুরু হয়েছিল 2022-এ, আজকে 2025-এ আমরা পৌঁছে গেছি। ইনফ্যাক্ট একটা কোঅ্যাকিউজডের অলরেডি সাবমিশন ছিল, একজন মিলার, তিনি সাবমিট করেছেন যে আমরা যে ফুড গ্রেন সাপ্লাই করেছি, সেই অর্ডার্স পেয়েছি, সেই রিলেটেড গভর্নমেন্ট অফিসিয়ালসের সাইন করা ডকুমেন্ট তারা প্রডিউস করেছে তাদের হিয়ারিংয়ের সময়। এই গভর্নমেন্ট অফিসিয়ালদের এক্সামিনেশনই করা হয়নি। তো যদি গভর্নমেন্ট অফিসিয়ালসরা ইনভলভ আছেন, তাহলে ইডি এতদিনেও তাদের ব্যাপারে কোনো কিছু পাননি। ইডি এই কেসে একটা ইনিশিয়ালি প্রসিকিউশন কমপ্লেন ফাইল করেছিল ডিসেম্বর 2023-তে, তারপরে পরপর মাল্টিপল সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন্স ফাইল করেছে, সেখানেও কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে ওনারা নিয়ে আসেননি। অ্যালিগেশন ছিল যে 3টে কোম্পানিতে নাকি এই স্ক্যাম থেকে টাকা গেছে, সেখানে নাকি মিস্টার মল্লিকের রিলেটিভরা হচ্ছে সেখানে ডাইরেক্টর ছিলেন। সেটা আমরা যখন কাউন্টার সাবমিশন করেছি আজকে, আমরা দেখিয়ে দিয়েছি যে ওনাদেরই ডকুমেন্ট অনুযায়ী, ওনাদেরই প্রসিকিউশন কমপ্লেন্ট অনুযায়ী এই রিলেটিভরা যে সময় রিজাইন করেছেন, ওনাদেরই কমপ্লেন্ট অনুযায়ী টাকা ঢুকেছে সেই কোম্পানিগুলোতে। ওনাদের রেজিগনেশনের পরে প্রথমত তো ওনাদের দেখাতে হবে যে এই টাকাটা পিডিএস স্ক্যামের, পারপোর্টেডলি যদি কোনো স্ক্যাম আছে তো সেটাও একটা বড় প্রশ্ন। সেখানে এই টাকাটা পিডিএস স্ক্যাম থেকে ঢুকেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার রিলেটিভের বা রাদার মিস্টার মল্লিকের রিলেটিভের ডাইরেক্টরশিপ থাকাকালীন, সেটা ওনাদের ডকুমেন্ট থেকে ওনাদেরকে আজকে কাউন্টার করা হয়েছে যে এই টাকাটা যে সময় ঢুকেছে সেই সময় যে ডাইরেক্টর ছিল তাকে ওনারা অ্যাকিউজ করেননি। সো এটা পুরোপুরি মানে ওভারঅল জাস্ট মানে একজন পলিটিক্যাল পার্সোনালিটিকে এইভাবে তার কাস্টাডি ইনক্রিজ করে যেতে হবে, কাস্টাডিটা টেনে যেতে হবে, সেই জন্যই এখনও অবধি ওনারা বেল অপোজ করে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।